হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গেছিলাম কলকাতা রবীন্দ্রসদনের পাশে একটা অফিসের, কালকে অফিসটা উদ্বোধন হবে, সেখানে বেলুনের কাজের জন্য। দেখো বাইরে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেই 5:30টার দিয়ে বৃষ্টি শুরু হয়েছে। একটু যাচ্ছিলো না, দাঁড়ানো যাচ্ছিলো, প্রচণ্ড বৃষ্টি। এই যেমন মেট্রো করে নামছিলাম, এই চলে এসেছি আমরা অফিসে। দেখো এটা হচ্ছে বেলুনের মেশিন। আজকে তোমাদের বেলুনের মেশিনের সাথে পরিচয় করিয়ে দেবো, কীভাবে বেলুন খোলায় সেটাও দেখিয়ে দেবো। এটা হচ্ছে বেলুনের মেশিন। এই আমি সুইচ টিপছি, দেখছো? এই সুইচ টিপলে, একটা সুইচ টিপলে কন্টিনিউয়াসলি বেলুন ফুলতেই থাকবে, আর একটা সুইচে কম বেশি করে ফুলবে। এই দেখো বেলুন ফুলিয়েছি, নীল সাদা রঙের বেলুন। এই যে বেলুনের প্যাকেট থেকে বেলুন ঢেলে নিচ্ছি। যে আমরা যে বেলুনগুলো বাড়িতে সাধারণত ফুলাই, আমরা কিন্তু সেই বেলুন দিয়ে গেট করি না। গেট বেলুন একটা আলাদা ধরনের বেলুন থাকে, যেগুলো সাইজে বড় হয়। দেখো ফুলিয়ে নিয়েছি, আমি ফুলিয়ে নিয়ে এটা আইডিয়া করে সেই মাপে বেলুনগুলো বাঁধছি, গিট বাঁধছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে করতে হয়। ওই মেশিনে বেলুন লাগালে আবার ধরে রাখতে হয়, কিন্তু নাহলে কিন্তু বেলুন ফুস করে পালিয়ে যায়, এটা বড় সমস্যা। এই দেখো নীল বেলুন ফুলিয়ে মাপ নিয়ে নিচ্ছি, দুটো সমান মাপে হয়েছে কিনা। তারপর এই দেখেছো এরমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে গিট বেঁধে দিলাম। ঠিক এরমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে গিট বাঁধতে হয় বেলুনে, তবেই বেলুনে হাওয়া থাকে, নাহলে হাওয়া বেরিয়ে যেতে পারে। দেখো নীল রঙ আর সাদা রঙের, যেহেতু নীল আর সাদা রঙের বেলুনের কথা ছিল, তাই আমরা নীল সাদা বেলুন নিয়েছিলাম। আর সমস্ত পুরোটাই নীল সাদা বেলুন দিয়ে কাজ হয়েছে। দেখতে পাচ্ছ নীল সাদা বেলুন চারিদিকে পড়ে রয়েছে। এই দেওয়াটা টেক্সচার করা হয়েছিল, কীভাবে করতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, সবই দেখতে হবে, সবই জানতে হবে, কীভাবে বেলুন ফুলায়, কীভাবে বেলুন বাঁধে, কীভাবে আমরা গেট করি, সবই দেখতে হবে। তো এই দেখো বেলুন ফুলাচ্ছি আমরা, এখন বেলুন ফুলিয়ে নিচ্ছি, সমস্ত বেলুনগুলো ফুলায় নিচ্ছি। একসঙ্গে দুটো দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয় কাজ আমাদের। যেহেতু আমরা রাত্রিবেলা সন্ধেবেলা কাজে গেছিলাম, তো তাড়াতাড়ি করে বাড়ি আসতে হবে, তো এর জন্য একসঙ্গে দুটো বেলুন লাগিয়ে নিয়েছি। দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট দিয়ে 4 রকম বেলুন ফুলানো যায়। এই বেলুন এছাড়া ছোটো ছোটো পাইপ বেলুন হয়, সেই পাইপ বেলুন আমরা এখান থেকে ফুলাতে পারি। এই মেশিনটা খুবই ভালো মেশিন, যে চায়না বের করার পর থেকে মেশিনটা আমাদের খুবই কাজে লাগে। আগে তো আমাদের অন্যরকম মেশিন ছিল, তার আগে মুখ দিয়ে বেলুন ফুলাতো, তো খুবই মুখে ব্যথা হয়ে যেত, পাউডার লেগে যেত, মুখে হেভি জ্বালা করতো। এখন মেশিন হওয়ার পর ধরুন আর এখন আর সেই কষ্টটা হয় না, এখন তাড়াতাড়িও হয়, খুব তাড়াতাড়ি কাজও হয়। আগে অনেক সময় লাগতো কাজ করতে গেলে, বেলুনের অনেক টাইম লাগতো, ঝামেলা হতো, অনেক কিছু হতো। এখন আর সেটা হয় না, এখন মেশিনের জন্য তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু কারেন্ট চলে গেলে সেই জায়গায় মুখ দিয়ে খোলাতে হয়, সমস্যা। অভ্যাস আস্তে আস্তে কমে গেছে, মানুষ তো অভ্যাসের তার যেরকম অভ্যাস করবে সেরকমই অভ্যাস হয়ে যাবে। আগে আমাদের অভ্যাস ছিল মুখ দিয়ে বেলুন ফুলানোর, এখন তো আর মেশিনে ফুলাতে এখন আর মুখ দিয়ে ফুলাতে আমরা পারি না। তো এই দেখো আমরা বেলুন এই যে প্রথমে দেখেছিলাম দুটো করে বেঁধেছিলাম, এবার দুটো করে চারটে বেলুন করছি। এই দেখো কীভাবে পেঁচাচ্ছি, তোমরা দেখে নাও। এই দেখো দুটো বেলুন ধরে এরমভাবে, এই যে এরমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিলাম, ব্যাস পেঁচিয়ে দিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার তারপরে গেট বানাবো এটা দিয়ে। এই দেখো ধরে ব্যাস ঘুরিয়ে দিলাম, ব্যাস পেঁচিয়ে গেল। তারপরে আমরা পেঁচিয়ে দিয়ে আমরা এই যে এরকম গেট বানিয়েছি। এই দেখো তোমরা, এই হচ্ছে, তারপরে আমরা ওই পেঁচিয়ে এরমভাবে গেট বানিয়েছি। দেখেছো এত বড় বেলুনের বানিয়েছি, এটা বাইরের গেট হবে। তো এই দেখো তোমরা, এই হচ্ছে ওই যে অফিসটা ছিল, সেই অফিসটার সামনের গেট। আর দেখতে থাকো তোমরা, ভিতরেও বেলুন লাগানো হয়েছে, এই ভিতরে বেলুন লাগানো দেখতে পাচ্ছ, এরকম বেলুন লাগানো হয়েছে, তিনটে করে এরকম রিবন ঝুলছে। তো কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা, সেটাও কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও সবাইকে দেখার সুযোগ করে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।